ফ্রেন্ডস, ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই এই মুহূর্তে গ্রীষ্মতার হিংস্র থাবা কিভাবে বসিয়েছে এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। একে তো কাঠফাটা রোদ্দুর, তার উপরে হিউমিডিটির জন্য ভ্যাপসা গরম আমাদের একেবারে নাজেহাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে কান পাতলেই প্রায় প্রত্যেক দিন সানস্ট্রোক বা হিটস্ট্রোকের খবর আমাদের কানে আসে। আর এই সানস্ট্রোক বা হিটস্ট্রোকের প্রধান কারণ হলো আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাওয়া। দেখুন, আমাদের বডি টেম্পারেচার বেড়ে গেলে যে শুধুমাত্র সানস্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই নয়, তার সাথে সাথে আমাদের শরীরের থেকে অতিরিক্ত মাত্রাতে ঘাম নির্গত হয়। তার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশনের মতন সমস্যা হয় বা আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায়, এবং আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে ঘাম নিঃসরণ হয় তখন আমাদের শরীরে চুলকানি, র্যাশেস, ঘামের দুর্গন্ধ এই সমস্ত সমস্যা তো রয়েইছে, সাথে সাথে বিভিন্ন প্রকারের হজমের সমস্যা, অ্যাসিডিটির মতন সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হওয়া, নাক দিয়ে রক্তপাত হওয়া। যে সমস্ত মানুষদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের হঠাৎ করে ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়ে যাওয়া, মেজাজ সবসময় খিটখিটে থাকা, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলি অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে বেশি হতে দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি রিফ্রেশিং সামার ড্রিঙ্কস নিয়ে আলোচনা করব, যে ড্রিঙ্কসগুলি আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনাদের বডি টেম্পারেচার মেনটেন হবে। আপনাদের শরীরে অতিরিক্ত যে হিট, সেই হিট প্রশমিত হতে সাহায্য করবে এবং আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধির ফলে সানস্ট্রোক সহ যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যাগুলির থেকেও মুক্তি পেতে পারেন। সর্বপ্রথম যে ড্রিঙ্কসটির কথা আপনাদের বলবো, যেটি আপনাদের বডি টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করতে পারে, আপনার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করতে পারবে, আপনার পুরো শরীরে কুলিং এফেক্ট দিতে পারবে, সেটি হলো ফেনেল সিডস ওয়াটার বা মৌরি ভেজানো জল। এই জল বা পানীয় তৈরি করার জন্য 1 চামচ পরিমাণে মৌরি এবং 1 টুকরো মিছরি আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তার পরের দিন সকালবেলায় যে কোনো সময় ওই মিশ্রণটি ছেঁকে নিয়ে আপনি জলটি পান করুন। দেখুন, এই মিশ্রণটি আপনার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, আপনার শরীরের মধ্যে বডি টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করতে পারবে, আপনার টোটাল নার্ভাস সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে সেদিক থেকে সাহায্য করতে পারবে, আপনার ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করতে পারবে। যে সমস্ত হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা থাকেন তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে। গ্রীষ্মকালে হজমের সমস্যা খুবই কমন সমস্যা। এই ফেনেল সিডস ওয়াটার বা মৌরি ভেজানো জল আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তবে এই ড্রিঙ্কস তৈরি করার বিষয়ে একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিছরি অ্যাভয়েড করে চলতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র 1 চামচ মৌরি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলায় সেই জলটি আপনি পান করুন। ছোলার ছাতুর শরবত এমন এক ধরনের পানীয়, এটিও আপনারা গ্রীষ্মকালে ব্যবহার করতে পারেন সানস্ট্রোক বা গ্রীষ্মকালীন অন্যান্য শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। তার কারণ ছোলার ছাতু আপনার পুরো শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে, ছোলার ছাতু আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে ছোলার ছাতুর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে প্রোটেক্ট করে রাখতে পারে, আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তাই ছোলার ছাতুর শরবত আপনার খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করুন। ছোলার ছাতুর শরবত বানাতে গিয়ে আপনি অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন লবণ বা চিনি ছাড়া যদি ছোলার ছাতুর শরবত বানানো যায়। স্বাদের জন্য আপনি সামান্য পরিমাণে বিট লবণ বা সন্ধব লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনি মিষ্টি স্বাদ পেতে চাইছেন কিন্তু আপনার ডায়াবেটিসের সমস্যা না রয়েছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে 1 টুকরো আপনি মিছরি অ্যাড করতে পারেন এই ছোলার ছাতু বানানোর সময়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কোকোনাট ওয়াটার বা ডাবের জল। দেখুন, ডাবের জল আপনার শরীরকে ঠান্ডা রাখে, আপনার পেটকে ঠান্ডা রাখে এবং তার সাথে সাথে ডাবের জল আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে। ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই যে সমস্ত মানুষদের উচ্চ রক্তচাপের মতন সমস্যা রয়েছে
গ্রীষ্মকালে ঘন ঘন রক্তচাপ বৃদ্ধি পাওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে ডাবের জল অত্যন্ত উপকারী। ডাবের জল আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আপনার ডায়রিয়া ডিসেন্ট্রির সময় ডাবের জল ব্যবহার করলে সেক্ষেত্রে সহজেই শরীরকে হাইড্রেট করতে পারে এবং এই সমস্ত সমস্যার থেকেও আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এই গ্রীষ্মকালে আমাদের সুস্থ থাকার জন্য কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখুন, গরমের হাওয়া পড়ার সাথে সাথেই আমাদের শরীরে ঘামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঘামের পরিমাণ বৃদ্ধি পেলে সেই ঘামের মধ্য দিয়ে শরীরের অতিরিক্ত জল আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশনের সমস্যা গরমকালে খুবই কমন। এই সমস্যা এড়িয়ে চলার জন্য সারাদিনে অল্প অল্প করে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, বা বলা ভালো আপনাকে যখনই পিপাসা লাগবে তখনই কিন্তু আপনাকে জল খেতে হবে। আপনার শরীরে ডিহাইড্রেশন হতে চলেছে কিনা এটা আপনি জানবেন কেমন করে? এটা জানার সব থেকে সহজ পদ্ধতি হলো আপনাকে আপনার ইউরিন কালার লক্ষ্য করতে হবে। যখনই দেখবেন ইউরিনের কালার হলুদ বর্ণের হতে শুরু করেছে তখনই জানবেন আপনার শরীরে পর্যাপ্ত জল নেই, আপনার শরীরে জলের প্রয়োজন। তখন আপনার জল খাওয়ার পরিমাণ আপনাকে বৃদ্ধি করতে হবে। গ্রীষ্মকালে প্রখর রোদে বাড়ির বাইরে যতটা সম্ভব কম বের হওয়ার চেষ্টা করবেন। যদি বের হতেই হয় তাহলে মাথায় ছাতা অথবা টুপি ব্যবহার করবেন। যারা প্রখর রোদে সারাদিন কাজ করছেন তাদের ক্ষেত্রে তারা মাথায় রুমাল বা গামছা বেঁধে রাখুন বা টুপি ব্যবহার করুন। বাড়ির তৈরি সহজপাচ্য খাবার খান যতটা সম্ভব। হোটেলের খাবার, বাইরের খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন। যে সমস্ত মানুষদের 12 মাস 365 দিন গরম জলে স্নান করার অভ্যেস, তাদের আমি বলবো যতটা সম্ভব ওই স্নানের জলের টেম্পারেচারকে কম করে দেওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে রুম টেম্পারেচারের জলে স্নান করার চেষ্টা করুন।